প্রাইস ইনক্রিজটা এই বছর পর্যন্ত থাকবে। আপনারা গ্লোবালি চেক করে দেখতে পারেন, এটা ওপেন সিক্রেট, এটা যে কেউ চেক করতে পারে, আপনারা তো আরো ভালো পারবেন। সুতরাং এই যে প্রাইস এনইআরকে বেস করে প্রাইস বৃদ্ধির যে কি বলে যে যে বক্তব্য দিচ্ছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং অযৌক্তিক, এবং এটা 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 মিথ্যা একটা কি বলে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমি ইএমআই নিয়ে কথা বলছি যে ইএমআই এত পার্সেন্ট কি বলে প্রফিট করছে। আমরা যারা ইএমআই বিজনেস করে তারা প্রফিট করছে, পৃথিবীর কোথায় আছে? ইএমআই বাংলাদেশে ডিফল্ট রেট এখনো 15%, ব্যাংক ইন্টারেস্ট রেট আপনারা জানেন 15%। যদি কিউমুলেটিভ করেন কত পার্সেন্ট হচ্ছে? 30%। মার্কআপ কত করতে হচ্ছে? 35%। সুতরাং ইএমআই এর মাধ্যমে কেউ প্রফিট করছে না, দ্যাট ইজ ফর শিওর। এখানে ডিফল্ট রেট ব্যাংক রেটটা শুধু কভার করা। তো এনিওয়ে, এই জিনিসগুলো মিথ্যা প্রপাগান্ডা যেটা হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে বোঝাতে চাই। আপনারা সেই দায়িত্বটা পালন করবে, সেই বিশ্বাস আমাদের আছে। আমরা কোনো ব্যবসায়ের বিপক্ষে না, আমরা কারো বিরুদ্ধে না, সবার জন্য বিজনেস উন্মুক্ত, কোনো সিন্ডিকেটেও আমরা বিশ্বাস করি না। এবং এই 2021 সালে এই নিয়ে একটা প্রথম হয়, তখন কিন্তু বন্ধ হয়েছিল কেন আপনারা সবাই জানেন। তারা গত ফ্যাসিস্ট সরকারের এই কি বলে দুর্নীতি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বন্ধ করা হয়েছে। আবার এখন যে টাইম ফ্রেমটা তাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, এই টাইম ফ্রেমটা আবার কেন বেশি চাচ্ছে? ধারণা যে কেউ ধরে নিচ্ছে যে আবার হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আবার হয়তো সেই দুর্নীতির মাধ্যমে আবার এই প্রক্রিয়া বন্ধ করে দিবে। যেই দেশে একটা ফ্যাসিস্ট সরকারের মধ্যে দিয়ে এই দেশ একটা নতুন সরকার পেতে যাচ্ছে, আমি বিশ্বাস করি না যে এই দুর্নীতি করে আবার একটা ভালো প্রক্রিয়াকে বন্ধ করবে কেউ, এই চিন্তাটা করবে। কারণ এনইআর আপনার স্বার্থে, এনইআর দেশের জনগণের স্বার্থে, এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে না। তো এই মেসেজগুলো আপনারা তুলে ধরবেন, এটা আমাদের রিকোয়েস্ট। এটা আপনাদের কি বলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেটা আপনারা করেন সেটার ধারাবাহিকতা হিসাবেই আপনারা এটা করবেন। আপনাদের কাছে কোনো ফেভার চাচ্ছি না আমরা জাস্ট জিনিসটাকে আপনারা তুলে ধরবেন, এইটাই আমার বিশ্বাস। আপনারা কষ্ট করে এসেছেন, আমরা সকালে শুরু করেছি একটু আর্লি, যেহেতু এছাড়া উপায় ছিল না, আমাদের আরও অনেক কিছু প্রোগ্রাম আছে। তো আপনাদের আসার জন্য ধন্যবাদ, ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমাদের এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে যে আমরা প্রেজেন্টেশন দিলাম, আমি কথা বললাম, এখানে যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয়, আপনাদের যদি স্পষ্টীকরণের কিছু দরকার হয়, এটাকে পরিশুদ্ধভাবে উপস্থাপনের জন্য আমরা এখন সেটার কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাচ্ছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ।